আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই প্রচণ্ড উপকারী লাগবে। এই কাজগুলো আমি নিজেও নিজের ঘরে করি এবং আমি প্রচণ্ড এর থেকে ভালো ফল পাই। তাই আজকে আমি আপনাদের সঙ্গে এই পদ্ধতিটা শেয়ার করছি, এই রিচুয়ালগুলো, যে রিচুয়ালগুলো আপনারা করলে আপনাদের জীবনেও শান্তি, আপনাদের বাসস্থানে শান্তি থাকবে। বন্ধুরা, বাসস্থানের এনার্জি, বাস্তুর এনার্জি মানুষের জীবনে প্রচণ্ড প্রভাব ফেলে। তো কি কাজ করলে আমাদের বাসস্থান ভালো থাকবে, আমাদের বাসস্থানের এনার্জি ভালো থাকবে সব সময়, তো সেটাই আমি বলবো। তো আজকের এই 3 স্টেপ রিচুয়ালটা আপনারা করতে পারেন। ছোট ছোট এই 3টে উপায়ে আপনারা আপনাদের বাড়ির এনার্জিকে সবসময় পজিটিভ রাখতে পারেন। যে কোনো ধরনের নেগেটিভ এনার্জি থেকে আপনার বাড়িকে সুরক্ষিত রাখতে পারেন এবং সবসময় পজিটিভ এনার্জিতে ভরে রাখতে পারেন। তার ফলে কি হবে, আপনাদের জীবনে শান্তি এবং সুখ ঠিক থাকবে। বাড়ির এনার্জি ভালো থাকলে বাড়ির লোকেদের শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে, চিন্তাভাবনা সুস্থ থাকে, বাড়ির পরিবেশ শান্ত থাকে। এই 3টে রিচুয়াল দ্বারা আপনারা আপনাদের বাসস্থানকে এইভাবে সবসময় পজিটিভ এনার্জিতে ভরে রাখুন। নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি চৌধুরী, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাড়ির এনার্জিকে সুরক্ষিত রাখার জন্য যে 3টে কাজ আপনাদেরকে পরপর করতে হবে একই সঙ্গে, সেটা হলো, প্রথম হচ্ছে যে একটা তামার পাত্র আপনাকে নিতে হবে, তামার ঘটি, তার মধ্যে জল নিতে হবে। জলটাকে ঠিক বাইরের যে ঘরটা, আপনাদের যে ঘর দিয়ে সম্পূর্ণ বাড়ির ভেতরে আসা যায়, সেই ঘরে আপনাদেরকে সেই তামার পাত্রে জল ভরে রেখে দিতে হবে। রাখার সময় শুধুমাত্র এইটুকু ইন্টেনশন দিতে হবে যে এই তামার ঘটিতে রাখা জলটা আপনার বাসস্থানে সবসময় পজিটিভ এনার্জি দিচ্ছে। এখান থেকে সবসময় পজিটিভ এনার্জি প্রবাহিত হচ্ছে আপনার সম্পূর্ণ বাসস্থানে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে একটা ব্ল্যাক টারমারিন ক্রিস্টালকে আপনারা প্রোগ্রামিং করে রাখতে পারেন। প্রোগ্রামিং করবেন, করে রাখবেন। সেটা হচ্ছে যে ঘরে আপনি তামার ঘটিটা রাখছেন সেই ঘরেই আপনি রেখে দেবেন, যে বাড়িতে সবসময় সুখ শান্তি আকর্ষিত হচ্ছে। ব্ল্যাক টারমারিন যেমন ব্ল্যাক এনার্জিকে অ্যাবজর্ব করে, সেই রকমই আমাদের জীবনে সুখ শান্তিকেও নিয়ে আসে। তো এইভাবে রেখে দেবেন। আর তৃতীয় যেটা হচ্ছে, সেটা আপনারা অনেকেই জানেন হয়তো, কিন্তু কি এইটা যেটা আপনাকে করতে হবে, এটা হচ্ছে একটা পাত্রে কিছুটা রক সল্ট নিতে হবে। নেয়ার পর সেটাকে আপনাকে রাখতে হবে আপনার টিভির পেছনে। বন্ধুরা, টিভির পেছনেই কেন? কারণ টিভি থেকে প্রচুর পরিমাণে নেগেটিভ এনার্জি বেরোয়। আর টিভি যেই ঘরে থাকে, আর বিশেষ করে যে সমস্ত জায়গায় খুব বেশি টিভি চলে, দেখবেন সেখানে কি হয়, সেই ঘরটা প্রচণ্ড গরম হয়ে থাকে। সেই ঘরে সবসময় ঢুকতে বিরক্ত লাগে। অনেক যারা কম টিভি দেখে তারা এটা খুব ভালো করে বুঝতে পারবে যে ঘরে গেলে এই ঘরটা গরম হয়ে আছে, ঘরে একটা বিরক্তি, এনার্জির একটা, সব জায়গার সব রকমের এনার্জিরই তো একটা প্রভাব আছে। তাই টিভির ঠিক পেছনে আপনারা একটা বাটিতে, কাঁচের পাত্রে বা প্লাস্টিকের পাত্রে কিছুটা রক সল্ট নিয়ে রেখে দেবেন। রাখার সময় মনে মনে ইন্টেনশন দেবেন যে টিভি থেকে যত রকমের নেগেটিভ এনার্জি বেরোচ্ছে সেগুলো আপনার এই রাখা লবণে শোষণ করে নিচ্ছে। তো এইভাবে পরপর 3টে রিচুয়াল আপনারা একসঙ্গে করতে পারেন। যদি আপনাদের কাছে ব্ল্যাক টারমারিন ক্রিস্টাল না থাকে তো কোনো ব্যাপার নয়, আপনারা তামার পাত্রের জল এবং এই লবণের পদ্ধতিটা একসঙ্গে করতে পারেন। কিন্তু মনে রাখবেন, লবণ রাখার কাজটা কখনোই বৃহস্পতিবার করবেন না। তো আজকে এতটাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটা যদি আপনাদের উপকারে লেগে থাকে তো অবশ্যই আমার সঙ্গে থাকুন।